নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব প্রার্থনা কি, প্রার্থনা করলে আমাদের কি উন্নতি হয় বিশ্বাসীদের জীবনে, এছাড়াও প্রার্থনা করতে কি আমাদেরকে বাধা দেয়। তাই প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বিশ্বাসী ভাই বন্ধুর সঙ্গে একটু শেয়ার করবেন, যাতে প্রত্যেকে প্রার্থনা বিষয় আরও মজবুত হতে পারে। তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত বন্ধুরা, প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে এমন একটি মাধ্যম বা ওয়ে, একটি পথ যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে আমরা নিজেদের আত্মার সংযোগ স্থাপন করতে পারি, ঠিক আছে। এবং প্রার্থনা হলো সৃষ্টিকর্তা বা কোনো উচ্চতর শক্তির সাথে সংযোগ স্থাপনের ঐকান্তিক মাধ্যম। আর এই যে প্রার্থনা মানে আপনার জীবনে হয়তো কোনো সমস্যা আছে, সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি অনেক জায়গায় ছুটেছেন, কিন্তু আপনি যখন পরমেশ্বরের কাছে এসে প্রার্থনা করবেন, যিশুর কাছে এসে আপনি কি প্রার্থনা করবেন বিশ্বাসের সহিত, তো আপনার সেই সমস্যা থেকে আপনাকে ছুটকারা দেয়। আর পরমেশ্বর পিতা করতে পারে। কেন পারে? কারণ যে প্রার্থনা যে উচিত মতে প্রার্থনা করতে হয় তা সবাই জানে না। তাই জগতে মানুষেরা মন্দির মসজিদে ছুটে বেড়ায়, কিন্তু তারা প্রার্থনা বা প্রার্থনা কাকে বলে সেটা সঠিক জানে না। তার জন্য তাদের জীবনে কি আশীর্বাদ নেই। তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্নভাবে নিজেদেরকে চেষ্টা করে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা, কিন্তু আলটিমেট কানেকশান হয় না। কারণ প্রার্থনার সঠিক মতে বা প্রার্থনা কি এই জিনিসটাই তারা জানে না। এটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, বরং মনের গভীরা থেকে আসা একটা আকুতি। অর্থাৎ আপনি আকুতি মিনতি করছেন ঈশ্বরের কাছে, ঈশ্বরের আত্মার কাছে, যাতে আপনার জীবনে আশীর্বাদ আসে, আপনার জীবনে শয়তানের বন্ডেজ ভেঙে যায়, আপনার জীবনে রোগ বিমারির আত্মা চলে যায়। যে শয়তানি শক্তি, যে ডেভিল স্পিরিট, ঠিক আছে, ডেমন স্পিরিট আপনার জীবনে কাজ করছে, আপনাকে ভুল পথে চালাচ্ছে, আপনার সাংসারিক জীবনকে নষ্ট করছে, আপনার আর্থিকভাবে আপনাকে পিছিয়ে দিচ্ছে, সেই সব আত্মাগুলোই আপনার জীবনকে বন্ডেজে বেঁধে রেখেছে। আর এগুলো পরিচালিত করে ইবলিস, শয়তানের দূতেরা, শয়তানের আত্মাগুলো কাজ করে ঘরের মানুষের মধ্যে থেকে হতে পারে বা পারিপার্শ্বিক মানুষের মধ্যে, তারা এই কাজগুলো চাতুরিগুলো চালায়। তাই প্রার্থনা যখন আপনি করেন তখন ঈশ্বরের সঙ্গে আপনি সরাসরি কানেকশান হয়ে যায়, আর শয়তানের কাজগুলো বাধা পড়ে যায়, শয়তান ব্যাভিত হয়ে যায়, শয়তান কি করবে খুঁজে পায় না। তো তার জন্যে আমাদেরকে পরমেশ্বরের সঙ্গে প্রার্থনাতে আসা উচিত। আর এই জন্য বিভিন্ন জায়গায় শয়তান কেন ঈশ্বরের কাজকে বন্ধ করতে চেয়েছিল, তার কারণ হচ্ছে যাতে না মানুষ ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ রাখতে পারে। পূর্বকাল থেকে মানে অনেক যুগ যুগ ধরে শয়তান মানুষকে ভুল পথে চালাচ্ছে, শয়তান মানুষের জীবনকে ভুল পথে শাসন করছে, আর মানুষ বুঝতে পারছে না। কিন্তু বিশ্বাসী আমরা, আমাদেরকে বুঝতে হবে এবং পরমেশ্বরের যোগ্য ব্যক্তি হিসেবে আমাদেরকে চলতে হবে, এবং প্রার্থনা সঠিকভাবে আমাদেরকে করতে হবে টাইমে, ঠিক আছে। অর্থাৎ প্রার্থনার সময়কালে প্রার্থনা করতেই হবে। আর ওই সময়টাকে শয়তান চুরি করে আর টার্গেট করে, যাতে আপনি প্রার্থনা না করতে পারেন, আপনি সাংসারিক কাজে ডুবে যেতে পারেন, আপনি কি জগতের কাজকর্মে আপনার মনকে দিয়ে দিতে পারে। আর শয়তান এটাই চায়। তাই প্রার্থনা করার জন্য যে মন, যে আকুতি, যে আর্তনাদ, সেটাকে আপনার জীবন থেকে সরিয়ে দেয়। তাই প্রার্থনা করলে আমরা ঈশ্বরের শক্তির সঙ্গে আমাদের আত্মার কানেকশান হয়ে যায়, ঠিক আছে। তাই প্রার্থনা করতেই হবে। আর প্রার্থনা বন্ধ করা মানেই শয়তানকে সুযোগ দেওয়া, লাইফে এন্টার করা, ওকে। তাই আসুন শয়তানকে সুযোগ না দিয়ে যিশুকে এবং পরমেশ্বর পিতাকে আপনার জীবনে সুযোগ দিন প্রার্থনা আশীর্বাদের জন্য। আপনি যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে চান বর্তমান দিনে আধুনিক দুনিয়ায়, তাহলে ফার্স্ট হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে আপনি মানুষের সঙ্গে কি কানেকশান করছেন, বা মানুষের সঙ্গে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি যোগাযোগ করছেন ইন্টারনেটের মাধ্যমে। তাই সেটা যেমন একটা পথ, ঠিক তেমন প্রার্থনা একটা পথ, যেখানে আমরা পরমেশ্বরের সাথে কি যোগাযোগ করতে পারি, নিজের আনন্দ, দুঃখ, ভয় এবং কৃতজ্ঞতা তার কাছে প্রকাশ করতে পারি। অর্থাৎ যে বিষয়ে মানুষ অন্য কাউকে বলতে পারে না, যে বিষয়ে মানুষ নিজের বাড়ির মানুষজনকে বলতে পারে না, কিন্তু প্রার্থনার দ্বারা সেই ব্যক্তি ঈশ্বরের কাছে, ঈশ্বরের ব্যবস্থা যখন সে আসে, ঈশ্বরের মণ্ডলীতে বা ঈশ্বরের কি যেখানে ভবন সেখানে জুড়ে, তখন কি হয়, ঈশ্বরের কাছে সেই বিষয়গুলো সে বলতে পারে ঈশ্বরকে, আর পরমেশ্বর শুনে এবং ব্লেসিং করে। কখন? যখন তার বিশ্বাস থাকে। কারণ প্রার্থনা করলে হবে না, যিশু বলল তোমরা প্রার্থনা করছো কিন্তু বিশ্বাস করো না যে পরমেশ্বর করতে পারে। তাই প্রার্থনার সময় বিশ্বাস করা আবশ্যক যে পরমেশ্বর দেবে। তো তখন তোমার জন্য সেই বিষয়, তুমি যে বিষয়টা তুমি চাইলে সেটা পুরা হবে। মনের শান্তি দ্বিতীয়, প্রার্থনা মানুষকে মানসিক শান্তি দেয় এবং কঠিন সময়ে ধৈর্য ধরা শক্তি যোগায়। অর্থাৎ প্রার্থনা করা মানে মেডিটেশন করা, ঠিক আছে। মনের শান্তি আপনার জীবনে আসবে, আপনার জীবনে মানে ভয়, আপনার জীবনে হয়তো ভয়, চিন্তা, সন্দেহ, এইগুলো দূর হয়ে যাবে, ডিপ্রেশন। প্রার্থনা করুন, মনের শান্তি আসবে, আত্মা শক্তিশালী হবে, মজবুত হবে। আর শয়তান কি হবে? ছুটে ছুটে পালাবে।
তিন, কৃতজ্ঞতা প্রকাশ। আমাদের জীবনে যা কিছু ভালো আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা প্রার্থনাটি বড় অংশ। অর্থাৎ সৃষ্টিকর্তা কে আছে? আমরা জানি পরমেশ্বর আছে। মহান যিশু দ্বারাই পরমেশ্বর দুনিয়ার মানুষকে পরিত্রাণের রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে? তাই সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞতা, আমাদের অবশ্যই তিনাকে রেসপেক্ট করা উচিত এবং তিনাকে ধন্যবাদ, তিনার প্রশংসা, তিনার সৃষ্টির গর্ব করা উচিত এবং সৃষ্টিকর্তার গৌরব আগে করুন। আজকে জগতের মানুষেরা কার গৌরব করছেন? সৃষ্টিকর্তা নয়, পরমেশ্বরের নয়, তারা জগতীয়স্থ বিষয়ে, মানে ঈশ্বর বানিয়ে দিয়েছে সেই বিষয়ে তারা গৌরব করতেছে, আর সেই বিষয় নিয়ে তারা ডুবে আছে এবং ঈশ্বরকে ভুলে গেছে। তাই জীবন্ত ঈশ্বরের আজ্ঞাকে তারা ভুলে গেছে। তারা কি করছে? নিজেদের রীতিমতো, নিজেদের ইচ্ছা মতো সব কিছু চালাচ্ছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলছে না। তাই মানুষের জীবনে এত কষ্ট, যন্ত্রণা, অভিশাপ আছে। ক্ষমা ও চাওয়া, অর্থাৎ লাস্টে হচ্ছে ক্ষমা ও সাহায্য চাওয়া। নিজের ভুল পথ বুঝতে পেরে যদি আপনি মন ফেরান, ঈশ্বরের পথে আসেন, তাহলে আপনার ক্ষমা আছে এবং পরমেশ্বর আপনার ক্ষমা করার জন্য তৈরি আছে। যখন আপনি পরমেশ্বরের শুনে চলবেন, পরমেশ্বর আপনার জন্য আপনার পূর্বকালের পাপকে আর স্মরণ করবে না। জীবনের সঠিক পথের জন্য সাহায্য চাও এবং উচিত মতে কেমন করে চলতে হয় জীবনের পথে, উচিত মতে কেমন করে ঈশ্বরের সঙ্গে সততা করতে হয়, সেটাও পরমেশ্বর আপনাকে আত্মায় জ্ঞান দেবে। কখন? যখন আপনি রীতিমতো পরমেশ্বরের সঙ্গে জুড়বেন, প্রার্থনা করবেন, মণ্ডলীতে যাবেন এবং বিশ্বাসীদের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখবেন। তাই পরমেশ্বর এখানে বলছে সঠিক পথের জন্য সাহায্য চাও, যে তুমি তখন সঠিক পথের জন্য চলার জন্য ঈশ্বরের কাছ থেকে তুমি হেল্প চাইতে পারো। আর যিশু আমাদেরকে হেল্প করে, স্বর্গদূত আমাদেরকে হেল্প করে, এঞ্জেলস প্রোটেক্ট করে, যাতে আমরা ঈশ্বরের সঙ্গে সততা করতে পারি বা ঈশ্বরের সঙ্গে চললে ঈশ্বর আমাদেরকে কি করে? রক্ষা করে। বিভিন্ন ধর্মের মানুষেরা যখন বিভিন্নভাবে বলে যে প্রার্থনা এমন, প্রার্থনা তেমন, বাস্তবিক রূপে তারা প্রার্থনা কেমন করতে হয় উচিত মতে তারা জানে না, তাই তারা মানুষকে ভুল পথে চালায়। আসুন পরমেশ্বরের বচন অনুসারে চলি। আর যদি ভিডিওটি ভালো লাগে, প্রার্থনা কেমন করে করবেন এই বিষয়ে পরবর্তীকালে ভিডিও আসবে বা আমাদের চ্যানেলে আছে, দেখুন যে প্রার্থনা কী করে করতে হয়। ঠিক আছে? পরবর্তীকালে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হয় পরবর্তী ভিডিও নিয়ে। পরমেশ্বর ধন্যবাদ। হ্যালেলুইয়া।